নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে গুপ্ত শত্রু নিয়ে আলোচনা করব। দেখব কে আপনার সাথে গুপ্ত শত্রুতা করছে। তাদের সম্পর্কে কিছু আলোচনা করব, কিছু হিংস দেওয়ার চেষ্টা করব। তার আগামী পদক্ষেপ কি হতে পারে, এটাই আপনার গুপ্ত শত্রুর গতিবিধি নিয়ে আজকে আলোচনা করব। আর আমি চেষ্টা করব তাদের নামের লেটারও বলার। তাদের নামের লেটার কি হতে পারে সেগুলোও আমি বলার চেষ্টা করব। ওকে, তো আমি নামের ফার্স্ট লেটার রেখেছি পায়েল হিসাবে। পায়েল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। এগুলো দিয়ে যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় এগুলো, তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখে নেব আপনাদের গুপ্ত শত্রুর সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। পাইল নাম্বার 1, দ্য সান, Three of Pentacles, and King of Swords. এনার নামের ফার্স্ট লেটার CLUAJS। এগুলো হতে পারে। আমি আবারও বলছি, আপনার যিনি গুপ্ত শত্রু AJS অ্যান্ড CLU এগুলো হতে পারে। এই মানুষটি না আপনাকে সবসময় মানে ল্যাক মেন্টালিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুল পথে চালনা করার চেষ্টা করেন, মিসগাইড করার চেষ্টা করেন। কোনো সময় হয়তো আপনাকে ক্লিয়ারিটি তো দেনই না, উল্টে চেষ্টা করেন যে সবসময় ভুল পথে আপনাকে পরিচালনা করার। আপনাকে লো ভাইব্রেশনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা সবসময় এনার মধ্যে চলতে থাকে। অ্যাকচুয়ালি এই মানুষটি আপনার জীবনে মানে একটা নেগেটিভ এনার্জি হিসাবে কাজ করছে। এখন মানে উনি জেনে শুনে মানে এগুলো করেন কিনা আমি জানি না, কিন্তু এই মানুষটি কিন্তু আপনার লাইফে কার্মিক। কারণ এখানে মানে কিং অফ সোয়ার্ডস, যেখানে মানে ক্লিয়ার, একদম ভীষণ ক্লিয়ারিটির কথা বলে কিং অফ সোয়ার্ডস। মানে এই মানুষটি চেষ্টা করে কিনা আমি জানি না, তবে এই মানুষটির দ্বারা আপনি এইভাবেই মানে ক্ষতিগ্রস্ত হন। যেখানে কিনা আপনার এনার্জি ভীষণ মানে লো লেভেলে চলে যায়। হয়তো ইনি মিসগাইড করেন আপনাকে। বলে না ব্রেন ওয়াশ, তো এই মানুষটি সেরকমভাবে হয়তো আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেন। এখন ইচ্ছাকৃতভাবে করেন কিনা আমি বলতে পারছি না, কেন কি উনি যেটা বোঝেন সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করেন। উনি ওনার মতন করে আপনার ভালো চান, মেবি এটাও হতে পারে। বাট আমি দেখতে পাচ্ছি এই মানুষটি আপনাকে না মিসগাইড করেন, ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেন। হয়তো অনেক সময় সঠিক ক্লিয়ারিটিও দেন না। দেখুন, দ্য সান আর কিং অফ সোর্স এই দুটো কিন্তু ক্লিয়ারিটির কার্ড, আর মাঝখানে থ্রি অফ প্যান্টিকলস। মানে এগুলো সাইডে থাক, উনি যেন আপনাকে আপনার মতন করে ওনার মতন করে বোঝাচ্ছে। উনি যেটা বোঝেন সেটা আপনাকে, মানে এরকমই আমি দেখতে পাচ্ছি।
মেবি ওনার জন্য হয়তো আপনি জীবনে অনেক ভুলভাল পদক্ষেপও নিয়ে ফেলেছেন। তো আমি দেখব ওনার আগামী পদক্ষেপ কি হতে পারে। ফাইভ অফ পেন্টিকলস, টেম্পারেন্স অ্যান্ড সিক্স অফ কাপস, 5-6। বটম অফ দ্য ডেকে এসেছে দ্য লাভার্স, এখানেও 6 এলো। এটা না দুটোই মানে 6 অফ কাপস অ্যান্ড 2 অফ কাপস, একটা সোলমেটের এনার্জি পাচ্ছি আমি এখানে। ওনার আগামী পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রাগল, হ্যাঁ, একটা কিছু আপনি ফেস করতে চলেছেন। চয়েস থাকবে আপনার কাছে, চয়েস, কারণ এখানে দ্য লাভার্স এসছে, 6 দুবার এসছে। হ্যাঁ, তো আপনাকে বলা হচ্ছে যে যেই স্ট্রাগলটা আপনার কাছে আসবে ওনার তরফ থেকে, হ্যাঁ, এখানেও মানে একটা অফার, হ্যাঁ, কিছু অফার বা কিছু একটা প্রস্তাব আপনার কাছে আসতে পারে, বাট আপনাকে বলা হচ্ছে যে আপনি চয়েসটা খুব ভালো করে নেবেন। 6 দুবার এসছে এখানে, হ্যাঁ, 6 ভীষণ ডেঞ্জারাস নাম্বার হয়। 6 ভালো যদি আপনি ব্যালেন্স করতে পারেন। ব্যালেন্স করে চলতে হবে। যদি একটু ব্যালেন্স হয়ে যান তাহলে 6 কিন্তু আপনাকে সাংঘাতিক মানে ক্ষতি করে দিতে পারে। তো ওনার তরফ থেকে ওনার কোনো অফার বা কোনো, আমি জানি না, কিছু একটা আসতে পারে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনাকে বলা হচ্ছে যে আমার মনে হচ্ছে এই মানুষটির সাথে না আপনার একটা সোল কানেকশন, বা দেখুন মানুষ মানুষকে মিসগাইড কখন করে, আপনি ওনাকে ওই জায়গাটা দিয়ে রেখেছেন। হ্যাঁ, আমি যদি কাউকে গুরুর আসনে না বসাই তাহলে আমি কি তার পরামর্শ নেব, তার পরামর্শ নিতে চাইবো? আপনার জীবনে এই মানুষটিকে আপনি ওরকম জায়গায় রেখেছেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আগামী দিনেও চয়েসটা আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ, কিছু স্ট্রাগল, কিছু আসতে চলেছে, কিছু অফার ওনার তরফ থেকে আসতে পারে। তো আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু ব্যালেন্সে থাকবেন এবং চয়েসের ব্যাপারে একটু বিবেচনা করে নেবেন। আপনার চয়েসই কিন্তু আগামী দিনে আপনার মানে ভবিষ্যৎ ঠিক করবে। এই যে অবস্ট্রাকল, এই যে স্ট্রাগল, এই পিরিয়ডটা যদি আপনি চান যে না আমি এটাকে অ্যাভয়েড করতে চাই, তাহলে কিন্তু চয়েসটা আপনাকে ঠিক করে নিতে হবে। যিনি আপনার গুপ্ত শত্রু তার কাছ থেকে আপনি কোনো অফার বা কোনো রকম একটা কিছু পেতে পারেন। একটা চয়েস, আমি আবারও বলছি, অনেকেই বলেন আমি এক কথা বারবার বলি, যাই হোক, মানে চয়েস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। দেখুন এই কার্ডটা, একটা পা জলে আছে, একটা পা ডাঙায় আছে, এই নিজেকে ব্যালেন্স করছে অ্যাকচুয়ালি। তো আপনাকেও বলা হচ্ছে যে ব্যালেন্স করবেন, হ্যাঁ, না হলে কিন্তু এই মানে এই স্ট্রাগলটা আপনার জীবনে আসবে। উনি এসে আবার আপনাকে কিছু অফার করলেন, আর আপনি সেটা অফার মানে উনি হয়তো কিছু আপনাকে একটা গাইড করলেন ওনার মতন করে, আবার আপনি সেটাকে লুফে নিলেন কোনো রকম বিচার বিবেচনা না করে, সেটা কিন্তু আপনাকে আবার একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে নিয়ে যেতে পারে। সেটা যে কোনো ধরনের হতে পারে, হ্যাঁ, ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে, মানে আপনি একটা ক্ষতির দিকে যেতে পারেন। এটা আমি দেখতে পাচ্ছি। গুপ্ত শত্রু না, আমি এখানে এটাও বলবো যে ওই মানুষটি জেনে শুনে যে এটা করেন সেটা না, মানে কিন্তু উনি ওই রকমই আপনার জীবনে হয়ে আছেন। হ্যাঁ, উনিও হয়তো ওনার মতন করে আপনার ভালো চান, উনি যেটা ভালো বোঝেন সেটা আপনাকে বোঝান, বাট আপনি সেটা নেন। হ্যাঁ, এটা এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমরা কারো খারাপ করতে না চাই না, ভালোই করতে চাই, বাট হয়ে যায়। হ্যাঁ, তো আগামী দিনেও ওনার ক্ষেত্রে, হ্যাঁ, উনি কি বোঝাচ্ছেন আপনাকে
হ্যাঁ কী অফার করছেন, হ্যাঁ সেই ব্যাপারে একটু বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। ওকে, সেটা কিন্তু সেই অধিকার বা সেই স্বাধীনতাটা কিন্তু আপনার আছে, ইউনিভার্স আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি চয়েস করুন। তো চয়েসটা আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট থাকবে আগামী দিনে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2। প্রথমে আমি আপনার গুপ্ত শত্রু সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তারপর দেখব ওনার আগামী পদক্ষেপ কি হতে পারে। Eight of Pentacles, Nine of Swords, এই মানুষটি আপনার কাজে ব্যাঘাত করার চেষ্টা করেন। আপনার স্ট্রেংথকে ভাঙার চেষ্টা করেন, আপনার মনোবলকে ভাঙার চেষ্টা করেন। আপনি ভীষণ অ্যাংজাইটিতে ভোগেন। এই মানুষটির নামের লেটার HQZ হতে পারে। তাছাড়া IR এই দুটো লেটারও হতে পারে। আমি আবারও বলছি, HQZ আর IR, হ্যাঁ এগুলো দিয়ে এনার নাম হতে পারে। এই মানুষটি অ্যাকচুয়ালি আপনার মনোবলকে ভাঙার চেষ্টা করেন, আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন। হ্যাঁ, এই মানুষটি দেখুন কত মন দিয়ে কাজ করছে, তো সেইখানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন হয়তো। একটু গায়ে পড়া স্বভাবের, হ্যাঁ মানে একটু জেদি টাইপের ইনি। থাকে কিছু কিছু মানুষ একটু গায়ে পড়া স্বভাবের, বোঝেই না যে ধরুন আমি কাজ করছি, দেখছে কাজ করছে, তবুও আসবে কথা বলতে, তবুও আসবে বিরক্ত করতে, এরকম টাইপের হতে পারে। তো দেখবো এনার আগামী পদক্ষেপ কি হতে পারে। Four of Wands, ইনি কিন্তু চিট করতে পারেন আপনাকে, কোনোভাবে ঠকাতে পারেন, আপনি সাবধান থাকবেন। হ্যাঁ, এনার মধ্যে না একটা ছেলে মানুষই আছে, আর ইনি আমি দেখতে পাচ্ছি একটা চিটিংয়ের কার্ড। তো ক্ষতি, হ্যাঁ ক্ষতি মানে এখানে না 4টে ওয়ান্স আছে, আর এই 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 ছেলেটি দেখুন কিছু যেন মানে চুরিও হয়ে যেতে পারে। পাইল নাম্বার 2 আপনাদের কিছু না চুরি হতে পারে, হ্যাঁ কিছু চুরি হতে পারে। তো একটু সাবধানে থাকবেন, আপনার কিছু চুরি হতে পারে। আর বিশ্বাসঘাতকতারও এখানে একটা আমি ব্যাপার দেখতে পাচ্ছি। 4 অফ ওয়ান্স না ভীষণ মানে একটা, যেটা কিনা ভীষণ স্ট্রং কার্ড, হ্যাঁ যেটা যার যেই ভিতটা ভীষণ স্ট্রং, হ্যাঁ এখান থেকে মানে কেউ চুরি করে পালাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। বিষয়টা এরকম, ও ও এটা 4 এটা 7, তবুও
মানে বিষয় এটা এরকম, এটা তো বেশ ভালোই, এটা তো বেশ মজবুত, একটা নিয়ে যাই এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কারণ 4 অফ ওয়ান্স ভীষণ একটা 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 বাড়ির একটা স্ট্রাকচার, একটা একটা হচ্ছে ভিত, সেই কার্ডটা হচ্ছে 4 অফ ওয়ান্স। এই পাইলটা যারা চুজ করেছেন, কারো কারো আমি দেখতে পাচ্ছি বিয়ে ভাঙারও সম্ভাবনা আছে, হয়তো বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। হুম, এই দুটোই 5 অফ সোর্স অ্যান্ড 7 অফ সোর্স, এই দুটোই কিন্তু ভীষণ নেগেটিভ কার্ড। মাঝখানে 4 অফ ওয়ান্স আছে। হ্যাঁ, মানে এই মানুষটি থেকে সাবধানে থাকবেন। পাইল নাম্বার 2, মানে কারো কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে, বিশ্বাসঘাতকতার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, কিছু একটা ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো সাবধানে থাকবেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।